নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও সদস্যবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক আলোচনা নয়, এটি হতে পারে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। কারণ আজ আমরা জানব সেই মহামানবের শিক্ষা, যিনি শুধু ধর্মের কথা বলেননি, মানুষের জীবনকে কিভাবে সত্যিকারের সুখী, শান্ত এবং অর্থপূর্ণ করা যায় সেই পথ তিনি আমাদের দেখিয়েছিলেন। একবার নিজের মনকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই সুখী? আপনার কাছে হয়তো টাকা আছে, পরিবার আছে, পরিচিতি আছে, কিন্তু রাতের বেলায় একা থাকলে মন কি সম্পূর্ণ শান্ত থাকে? আজকের যুগে মানুষের হাতে সব কিছু এসেছে, কিন্তু মনের শান্তি যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। দুশ্চিন্তা, উদ্বেগ, হতাশা, ভয়, সম্পর্কের টানাপোড়েন এসব যেন প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমরা যদি ফিরে তাকাই দক্ষিণেশ্বরের সেই সরল কুঠিরে, যেখানে এক মহান আত্মা বসে মানব জাতির জন্য অমৃত বাণী শুনিয়েছিলেন, তাহলে দেখতে পাব আজকের সমস্যার সমাধানও সেই শিক্ষার মধ্যে লুকিয়ে আছে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মানুষের দুঃখের মূল কারণ ঈশ্বরকে ভুলে যাওয়া। তিনি কখনোই জটিল দর্শন বা কঠিন শাস্ত্রের ভাষায় কথা বলেননি। তিনি গ্রামের সাধারণ মানুষের ভাষায়, গল্পের মাধ্যমে, উপমার মাধ্যমে এমন গভীর সত্য বলেছিলেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব ঠাকুরের এমন 15টি অমূল্য শিক্ষা যা আপনার মনকে শান্ত করবে, জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে যাবে এবং আপনাকে সত্যিকারের সুখের পথ দেখাবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের কয়েকটি শিক্ষা হয়তো আপনার জীবনের বহু দিনের সমস্যার উত্তর হয়ে উঠতে পারে। তাহলে আর দেরি না করে ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করা যাক আজকের এই পবিত্র আলোচনা। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ঈশ্বরকে জীবনের কেন্দ্র করো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আরও বলতেন, মানুষ সব কিছু পেয়ে যায়, কিন্তু ঈশ্বরকে ভুলে যাওয়ার জন্যই তার জীবনে অশান্তি আসে। ঠাকুরের মতে মানুষের মন যদি শুধু টাকা, নাম, সম্মান, ভোগ এইসবের পেছনে ছুটতে থাকে, তাহলে এক সময় সে ক্লান্ত হয়ে পড়ে। কারণ পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল, আজ আছে কাল নেই, কিন্তু ঈশ্বর বা সত্যের ওপর যার মন দাঁড়িয়ে থাকে, তার ভেতরের শান্তি সহজে নষ্ট হয় না। ঠাকুরের একটি সুন্দর উদাহরণ। ঠাকুর একবার বলেছিলেন, গাছের ডালে অনেক পাখি এসে বসে থাকে, কেউ হাততালি দিলে তারা উড়ে চলে যায়, কিন্তু গাছটি স্থির থাকে। এই পাখিগুলি হলো মানুষের সুখ দুঃখ, লাভ লোকসান আর সম্মান অপমান, আর গাছটি হলো ঈশ্বরের ওপর প্রতিষ্ঠিত মন, যার ভেতরে ঈশ্বরের ভরসা আছে। জীবনের ঝড় তাকে সহজে ভাঙতে পারে না। নরেন্দ্রনাথ একসময় ভীষণ দারিদ্রতার মধ্যে পড়েছিল। সংসারে খাবার পর্যন্ত ছিল না। তখন ঠাকুর তাকে দক্ষিণেশ্বরে মা কালীর কাছে গিয়ে টাকা চাইতে বললেন, কিন্তু নরেন্দ্রনাথ মায়ের সামনে গিয়েই বারবার শুধু জ্ঞান, ভক্তি, বৈরাগ্য চাইলেন। পরে ঠাকুর হেসে বললেন, দেখ, তোর ভেতর আসল জিনিসটাই আছে। এই ঘটনার ভেতরে ঠাকুর বোঝাতে চাইলেন যে মানুষ ঈশ্বরকে আগে রাখে, তার জীবনের ভেতরে এক অন্য শক্তি জন্মায়।
আজ মানুষ অনেক কিছু পেয়েও অশান্ত, কারণ ভেতরে শূন্যতা আছে। প্রতিদিন সামান্য প্রার্থনা, জপ বা ঈশ্বর চিন্তা করলে মন ধীরে ধীরে শান্ত হয়। সুখী জীবন মানেই শুধু বাইরের আনন্দ নয়, ভেতরে নিশ্চিন্ত শান্তি। সরল হও। ঠাকুর বলতেন, সরল না হলে ঈশ্বর লাভ হয় না। তার মতে কুটিল মন সব সময় সন্দেহ, ভয় ও হিসাবের মধ্যে থাকে, কিন্তু সরল মন শিশুর মতো নির্মল। তিনি বলতেন, ঈশ্বর শিশুর মতো সরল হৃদয়েই ধরা দেন। একটি ছোট্ট শিশু যেমন মায়ের ওপর সম্পূর্ণ ভরসা করে, তেমনি মানুষেরও ঈশ্বরের ওপর ভরসা রাখা উচিত। দক্ষিণেশ্বরে অনেক বড় বড় পণ্ডিত ঠাকুরের সঙ্গে তর্ক করতে আসতেন, কিন্তু ঠাকুর জটিল যুক্তি না দিয়ে খুব সহজ ভাষায় সত্য কথা বলতেন। একবার এক পণ্ডিত তাকে কঠিন শাস্ত্রের কথা জিজ্ঞাসা করলেন। ঠাকুর শুধু হেসে বললেন, আমি এসব বেশি জানি না বাবা, আমি শুধু মাকে ডাকি। এই সরল উত্তর শুনে অনেক পণ্ডিত অবাক হয়ে যেতেন, কারণ তারা বুঝতেন এই সরলতার ভেতরে গভীর সত্য আছে। তিনি আরও বলতেন, বাঁকা পাত্রে জল ঠিকমতো থাকে না, অর্থাৎ যার মন কুটিল সেখানে শান্তি ঢোকে না। সরল মানুষ কম অভিনয় করে, কম মিথ্যা কথা বলে, তাই তার মন কম অশান্তিতে থাকে। আজ অনেক মানুষ বাইরে হাসে, কিন্তু ভেতরে খুব ক্লান্ত, কারণ সবসময় একটা অভিনয় চলছে। সরল হওয়া মানে দুর্বল হওয়া নয়, মনের মধ্যে ভণ্ডামি না রাখা। যেখানে সত্য ও সরলতা আছে, সেখানেই শান্তি থাকে। অহংকার ত্যাগ করো। ঠাকুর শেখাতেন, আমি করলেই বন্ধন। অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেন, মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয় এই অহংকার। যেসব সময় মানুষ নিজেকে বড় ভাবতে থাকে, সেই সময়ই সে ভেতরে ভেতরে একা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর আরও বলতেন, উঁচু জমিতে জল জমে না, নিচু জমিতে জল জমে। ঈশ্বরের কৃপাও তেমনি নম্র হৃদয়ে আসে। অহংকারী মানুষের ভেতরে জ্ঞান ঢুকতে চায় না। একবার একজন ধনী ব্যক্তি ঠাকুরের কাছে এসে নিজের দান ও ক্ষমতার খুব গর্ব করছিলেন। ঠাকুর তাকে শান্তভাবে বললেন, জোনাকি পোকা ভাবে সে পৃথিবী আলোকিত করছে, কিন্তু চাঁদ উঠলে তার আলো কোথায় থাকে? এই কথায় লোকটা একেবারে চুপ হয়ে যায়। ঠাকুর বোঝাতে চেয়েছেন, মানুষ যতই বড় হোক, ঈশ্বরের সামনে সে খুবই ছোট। ঠাকুর নিজে এত বড় সাধক হয়েও কখনো অহংকার করেননি। তিনি প্রায়ই বলতেন, আমি কিছুই নয়, মাই সব। এই নম্রতাই তাকে সরল করেছে এবং মায়ের খুব প্রিয় পাত্র করে তুলেছিল। অহংকার প্রথমে আনন্দ দেয়, পরে কিন্তু সেটা খুব কষ্ট দেয়। নম্র মানুষ সহজে ভালোবাসা পায়, শান্তি পায় এবং জীবনে অনেক দূর যেতে পারে। অন্যের দোষ দেখো না। ঠাকুর বলতেন, নিজের দোষ দেখো, অন্যের নয়। মানুষের একটি বড় সমস্যা হলো নিজের ভুল না দেখে সব সময় অন্যের ভুল খোঁজা। এতে মন ক্রমে কঠিন আর অশান্ত হয়ে যায়। তিনি শেখাতেন, মাছি ফুলের ওপর উঠে বসে, আবার ময়লার ওপরেও বসে, কিন্তু মৌমাছি শুধু মধু খোঁজে। অর্থাৎ খারাপ মানুষ সব জায়গায় দোষ খুঁজে বেড়ায়, আর ভালো মানুষ সবার মধ্যে ভালো দিক খোঁজে। একবার কেউ এসে অন্য একজনের অনেক নিন্দা করছিল।
সেটি ঠাকুর শুনে বললেন, তুমি নিজের মন পরিষ্কার করো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তারপর তিনি একটি আয়নার উদাহরণ দিয়ে বললেন, আয়নার ধুলো থাকলে মুখ ময়লা দেখাবেই। মন যদি নোংরা হয় তাহলে পৃথিবীর সব মানুষকেই খারাপ মনে হবে। যে মানুষ অন্যের সমালোচনা কম করে তার মন অনেক হালকা থাকে। অন্যের ভুল নিয়ে সারাক্ষণ ভাবলে নিজের জীবনেও অন্ধকার নেমে আসে। ভালো মানুষ সেই যে মানুষকে বদলানোর আগে নিজেকে বদলাতে শেখে। সত্য কথা হলো, ঠাকুর সত্যকে ঈশ্বরের রূপ মনে করতেন। তিনি বলতেন, সত্য কথাই কলির তপস্যা। অর্থাৎ এ যুগে সত্যবাদী হওয়া সবচেয়ে বড় সাধনা। আমাদের শ্রী শ্রী ঠাকুর কখনো মিথ্যা বলতে পারতেন না। একবার তিনি কাউকে বলেছিলেন যে তিনি তার বাড়ি যাবেন। পরে শরীর খুব খারাপ হয়ে গেলেও তিনি সেই কথা রাখার চেষ্টা করেছিলেন, কারণ তার মতে কথা ভাঙা মানেই সত্য থেকে সরে যাওয়া। ঠাকুর বলতেন, সত্য হলো শক্ত জমি আর মিথ্যা হলো কাদা। মিথ্যার ওপর দাঁড়ালে মানুষ সব সময় ভয়ে থাকে যদি ধরা পড়ে যায়, কিন্তু সত্যবাদী মানুষের ভেতরে সাহস থাকে। একজন লোক ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, ঈশ্বরকে পাওয়ার সহজ উপায় কি ঠাকুর? ঠাকুর সঙ্গে সঙ্গে বলেছিলেন, সত্যকে ধরে থাকো, কারণ সত্য মানুষের মনকে পরিষ্কার করে দেয়। যেখানে সত্য আছে সেখানে ঈশ্বরের কৃপা সহজেই আসে। সত্য কথা প্রথমে কষ্ট দিতে পারে, কিন্তু শেষে শান্তি এনে দেয়। মিথ্যা প্রথমে সুবিধা দিলেও পরে অশান্তি, ভয় ও লজ্জা নিয়ে আসে। সুখী জীবন চাইলে সত্যকে কখনো ছেড়ে দিও না। অপর বাণীটি হল, অল্পে সন্তুষ্ট থাকতে শেখো। ঠাকুর বলতেন, লোভী মানুষের দুঃখ। মানুষের চাহিদার শেষ নেই, এক জিনিস পেলেই আরেকটা চাই। এই আরও চাই মনোভাব মানুষকে কখনোই শান্তিতে থাকতে দেয় না। ঠাকুর বলতেন, সুখ বাইরের জিনিস নয়, মনের সন্তুষ্টিতে আসল সুখ। তিনি শেখাতেন, একজনের জুতো নেই বলে সে কাঁদছে, আবার আরেকজনের পাই নেই। অর্থাৎ মানুষ আজ যা পায়নি তা নিয়ে বেশি ভাবে, কিন্তু যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ হয় না। এই কারণেই অনেক ধনী মানুষও অশান্ত, আবার অনেক সাধারণ মানুষও আনন্দে থাকে। দক্ষিণেশ্বরে ঠাকুরের নিজের জীবনে কোনো লোভই ছিল না। ভালো কাপড়, অর্থ, আরাম এসবের প্রতি তার কোনো আকর্ষণই ছিল না। একবার কেউ তাকে দামি কাপড় দিলেন। কিছুক্ষণ পরেই তিনি সেটি খুলে রেখে বললেন, এতে মন আটকে যায়। ঠাকুর বোঝাতে চেয়েছিলেন, যেখানে অতিরিক্ত আসক্তি সেখানে শান্তি কমে যায়। তিনি বলতেন, চিল মাছ মুখে রাখলে কাকেরা তাকে তাড়া করে, মাছ ফেলে দিতেই শান্তি। মাছটি হলো লোভ ও আসক্তি। যত বেশি লোভ তত বেশি অশান্তি। অল্পে সন্তুষ্ট থাকা মানে উন্নতি না করা নয়, বরং যা আছে তার জন্য কৃতজ্ঞ থেকে শান্ত মনে পরিশ্রম করা। সুখী মানুষ সেই যে কমের মধ্যেও আনন্দ খুঁজে নিতে পারে। ভালো সঙ্গ গ্রহণ করো। ঠাকুর শেখাতেন, সঙ্গই মানুষ বদলে যায়। মানুষ যাদের সঙ্গে মেশে ধীরে ধীরে তাদের মতোই হয়ে যায়। ভালো সঙ্গ মনকে ঈশ্বরের দিকে টেনে নিয়ে যায়, আর খারাপ সঙ্গ মনকে নিচে নামায়। তাই তিনি বলতেন, ভেজা কাঠ আগুনের কাছে থাকলে একদিন শুকিয়ে জ্বলে ওঠে। অর্থাৎ সাধু বা ভালো মানুষের কাছে থাকলে ধীরে ধীরে মনও পবিত্র হয়ে যায়। যখন নরেন্দ্রনাথ প্রথম ঠাকুরের কাছে আসেন তখন তিনি অনেক প্রশ্ন করতেন,
সন্দেহ করতেন ঠাকুরকে, কিন্তু ঠাকুরের সঙ্গে ধীরে ধীরে থাকতে থাকতে তার জীবন পুরো বদলে গেল। সেই নরেন্দ্রনাথই পরে স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন। ঠাকুর বলতেন, কাপড়ে যেমন রং লাগলে তেমনি মানুষের মনের মধ্যেও রং লাগে। যদি সব সময় রাগী, নিন্দুক বা নেতিবাচক মানুষের সঙ্গে থাকো তাহলে মনও তেমন হয়ে যায়। আর যদি শান্ত, ভক্ত ও ইতিবাচক মানুষের সঙ্গে থাকো তাহলে মনও সুন্দর হবে। আজ সোশ্যাল মিডিয়া, বন্ধু বা পরিবেশ সবই আমাদের মনকে প্রভাবিত করে। যাদের কথা শুনলে মন শান্ত হয়, সাহস বাড়ে এবং ভালো চিন্তা আসে, তাদের কাছেই বেশি থাকা উচিত। অপর বাণীটি হলো রাগ নিয়ন্ত্রণ করো। ঠাকুর রাগকে খুব বিপজ্জনক বলতেন। তিনি বলতেন, রাগ আগুনের মতো, প্রথমে অন্যকে পোড়ায়, পরে নিজেকে পোড়ায়। রাগের সময় মানুষের বিচার শক্তি কমে যায়। তখন মানুষ এমন কথা বলে বা এমন কাজ করে যা পরে তাকে কষ্ট দেয়। তিনি বলতেন, গরম দুধে হাত দিলে যেমন পুড়ে যায়, তেমনি রাগী মানুষের কাছে গেলে মনও পুড়ে যায়। অর্থাৎ রাগ শুধু নিজের ক্ষতি করে না, আশেপাশের মানুষকেও কষ্ট দেয়। একবার কেউ ঠাকুরের সমালোচনা করছিল। আশেপাশের লোকেরা খুব রেগে গেল, কিন্তু ঠাকুর শান্তভাবে বললেন, লোকে যা বলবে বলুক, তুমি কেন রাগ করবে? তার এই শান্ত স্বভাব দেখে সবাই অবাক হয়ে যেত। তিনি বলতেন, ঝড়ের সময় নদীর জল ঘোলা হয়, আর শান্ত হলে আবার পরিষ্কার হয়ে যায়। রাগের সময় মন ঘোলা হয়ে যায়। তাই যখন বড় সিদ্ধান্ত নেবেন সেই সময় না রাগাই ভালো। রাগ উঠলে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে একটু চুপ থাকুন, জপ করুন, গভীর শ্বাস নিন এবং কয়েক মিনিট দূরে চলে যান। এটা খুবই উপকারী। যে নিজের রাগকে জয় করতে পারে সে সত্যিকারের শক্তিশালী। অপর বাণীটি হলো, কাজ করো কিন্তু আসক্ত হইও না। ঠাকুর বলতেন, জলে নৌকা থাকবে কিন্তু নৌকার ভেতরে জল যেন না ঢুকে যায়। এই সংসারে থাকা দোষ নয়, কিন্তু সংসারের মোহ যদি পুরো মনকে দখল করে নেয় তখনই দুঃখ শুরু হয়। তিনি বলতেন, বড় লোকের বাড়ির দাসী সব সময় কাজ করে, বাচ্চাদের মানুষ করে, কিন্তু মনে মনে জানে এরা আমার নয়। অর্থাৎ সংসারের কাজ করো, দায়িত্ব পালন করো, কিন্তু মনে ঈশ্বরকে ধরে রাখো। ঠাকুর নিজে দক্ষিণেশ্বরে থেকেও সবসময় ঈশ্বর চিন্তা করতেন। মানুষের সঙ্গে কথা বলতেন, হাসতেন, উপদেশ দিতেন, কিন্তু ভেতরে তার মন ছিল মায়ের চরণে। তিনি বলতেন, পদ্মপাতা জলে থাকে কিন্তু জল তাকে ভেজাতে পারে না। সত্যিকারের সুখী মানুষ সেই যে সংসারে থেকেও ভেতরে শান্ত ও স্বাধীন থাকতে পারে। আজ অনেক মানুষ কাজ, টাকা, সম্পর্ক নিয়ে এতটাই জড়িয়ে পড়ে যে নিজের শান্তিটাই হারিয়ে ফেলে। কাজ করো নিষ্ঠার সঙ্গে, কিন্তু সব কিছুকে জীবনের শেষ সত্য মনে করো না। প্রতিদিন নাম জপ ও প্রার্থনা করো। ঠাকুর বলতেন, ঈশ্বরের নাম করলে মন পরিষ্কার হয়। মানুষের মন প্রতিদিন নানা চিন্তা, ভয় ও দুশ্চিন্তায় ভরে যায়। নাম জপ ও প্রার্থনা সেই মনকে ধীরে ধীরে শান্ত করে। ঠাকুর বলতেন, আয়না ময়লা হলে মুখ দেখা যায় না, পরিষ্কার করলে স্পষ্ট দেখা যায়। মনও তেমন। জপ ও প্রার্থনা হলো সেই মনের ময়লা পরিষ্কার করার উপায়। ঠাকুর অনেক সময় ভক্তদের বলতেন, একবার অন্তত দিনে নাম করো, দেখবে মন বদলে যাচ্ছে। তিনি নিজের মায়ের নাম নিতে নিতে কখনো কখনো ভাব সমাধিতে চলে যেতেন।
তার কাছে নাম জপ শুধু মুখের শব্দ ছিল না, এটা ছিল হৃদয়ের ডাক। তিনি বলতেন, চারা গাছে বেড়া দিতে হয়, না হলে ছাগলে খেয়ে ফেলবে। তেমনি মানুষের মনকে রক্ষা করতে হলে প্রতিদিন জপ ধ্যান দরকার, না হলে বাইরের দুশ্চিন্তা মনকে দুর্বল করে দেবে। প্রতিদিন সকালে বা রাত্রে কয়েক মিনিট অন্তত প্রার্থনা করলে মন হালকা হয়। সব সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে না এলেও ভেতরে এক ধরনের শক্তি ও সাহস জন্মায়। এই শান্ত মনই সুখী জীবনের আসল ভিত্তি। অপরটি হলো দয়া ও সহানুভূতি রাখো। ঠাকুর শেখাতেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। অর্থাৎ মানুষের উপর শুধু দয়া করলেই হবে না, তার ভেতরে ঈশ্বরকে দেখতে হবে। ঠাকুরের মতে প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বর আছেন, তাই কাউকে কষ্ট দেওয়া মানে ঈশ্বরকেই কষ্ট দেওয়া। একদিন দক্ষিণেশ্বরে একটি বিড়াল মন্দিরের প্রসাদ খেয়ে ফেলেছিল। অনেকে খুব রেগে গিয়েছিল, কিন্তু ঠাকুর বললেন, মাই তো সব রূপে আছেন, সেই মাই বেড়াল রূপে খেয়েছেন। এই কথার ভেতরে ছিল অসীম ভালোবাসা ও সহানুভূতি। ঠাকুর দরিদ্র বা সাধারণ মানুষদের কখনো ছোট করে দেখতেন না। তিনি বলতেন, ঈশ্বর ধনীর মধ্যেও আছেন, আবার গরিবের মধ্যেও আছেন। তাই তিনি সবাইকে সমান চোখে দেখতেন। তিনি বারবার বলতেন, গাছ ফল দিতে নত হয়। যার ভেতরে সত্যিকারের জ্ঞান ও ভক্তি আসে, তার হৃদয়ে দয়া জন্মায়। কঠিন ও নিষ্ঠুর মন কখনো সত্যিকারের সুখ পায় না। আজ মানুষ অনেক শিক্ষিত হচ্ছে, কিন্তু সহানুভূতি কমে যাচ্ছে। একটি ভালো কথা, একটি সাহায্যের হাত হোক, কারোর কষ্ট মন দিয়ে শোনা, এগুলো বড় সেবা। যে মানুষ অন্যকে সুখ দেয়, তার নিজের মনও শান্তি জন্মায়। অতিরিক্ত চিন্তা করো না। ঠাকুর বলতেন, সব ভার ঈশ্বরের ওপর ছেড়ে দাও। মানুষ সবসময় ভবিষ্যতের ভয়, সংসারের চিন্তা ও অজানা দুশ্চিন্তায় নিজের মন ভারী করে তোলে। কিন্তু ঠাকুরের মতে মানুষ নিজের কর্তব্য করবে, তারপর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেবে। তিনি বলতেন, বিড়ালের বাচ্চা শুধু মিউ মিউ করে, মা বিড়াল তাকে মুখে করে যেখানে দরকার সেখানে নিয়ে যায়। অর্থাৎ ভক্তেরাও ঈশ্বরের ওপর এমন ভরসা রাখা উচিত। সব কিছু নিজে নিয়ন্ত্রণ করতে গিয়ে মানুষ আরও অশান্ত হয়ে পড়ে। একবার একজন ভক্ত সংসারের নানা সমস্যা নিয়ে খুব চিন্তিত ছিল। ঠাকুর তাকে শান্তভাবে বললেন, যে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছে, তিনি কি তোমার কথা ভাবেন না? এই কথাই ভক্তের মন অনেক শান্ত হয়ে যায়। তিনি আরও বলতেন, নৌকার মাঝি যদি শুধু ঢেউ দেখে ভয় পায়, তবে নৌকা চালাবে কে? জীবনের সমস্যা তো আসবেই, কিন্তু সবসময় ভয় পেলে মানুষ নিজের শক্তিই হারিয়ে ফেলে। চিন্তা নয়, প্রার্থনা বেশি করো। অতিরিক্ত দুশ্চিন্তা শরীর ও মন দুটোকেই দুর্বল করে দেয়। যা তোমার হাতে আছে তাই করো, বাকিটা ঈশ্বরের ওপর ভরসা রাখো। সময় নষ্ট করো না। ঠাকুর অলসতা একদম পছন্দ করতেন না। তিনি বলতেন, মানুষের জীবন অমূল্য। এই জীবনে শুধু খাওয়া, ঘুম, পরনিন্দা করার জন্য নয়। জীবনের প্রতিটা মুহূর্ত মানুষকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। ঠাকুর একটি সুন্দর উদাহরণ দিয়েছিলেন। তিনি বলতেন, চাষি যদি ঠিক সময় জমিতে বীজ না ফেলে, পরে আর ফসল পাবে কোথায়? অর্থাৎ সময় চলে গেলে সুযোগও চলে যায়। দক্ষিণেশ্বরে ঠাকুর কখনো অহেতুক সময় নষ্ট করতেন না। তিনি হয় ঈশ্বর চিন্তা করতেন, নয়তো ভক্তদের উপদেশ দিতেন। কেউ যদি শুধু পরনিন্দা, বাজে কথা বলতে আসতো, তিনি ধীরে ধীরে সেই প্রসঙ্গ বন্ধ করে দিতেন।
তিনি বলতেন, ঘড়ির কাঁটা থেমে থাকে না, সময়ও তেমনি কারোর জন্য অপেক্ষা করে না। আজ যে কাজ করা যায় কাল পর্যন্ত ফেলে রাখলে জীবনের অনেক আফসোস জন্মাবে। আজ অনেক সময় মোবাইল, অকারণ ভিডিও বা তর্কে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। প্রতিদিন কিছু সময় ভালো বই পড়া, প্রার্থনা, শিক্ষা ও নিজের উন্নতির জন্য রাখা উচিত। যে সময়কে সম্মান করে, সময়ও তাকে সম্মান দেয়। ধৈর্য ধরো। ঠাকুর বলতেন, সব কিছুর সময় আছে। মানুষ আজই ফল চায়, আজই তার সাফল্য চায়, কিন্তু প্রকৃতির নিয়ম হলো সব বড় জিনিস ধীরে ধীরে তৈরি হয়। তিনি বলতেন, গাছ লাগিয়ে যদি ফল আজকেই চাও তবে কি পাওয়া যাবে? বীজকে আগে মাটির নিচে থাকতে হয়, তারপর ধীরে ধীরে চারা গাছ হয়, তারপর ফল হয়। মানুষের জীবনও তেমনি। অনেক ভক্ত ঠাকুরকে বলতেন, আমরা এত জপ করি তবুও মন শান্ত হয় না। ঠাকুর বলতেন, ধীরে ধীরে হবে। দুধ থেকে মাখন তুলতে সময় লাগে, অর্থাৎ সাধনা, পরিশ্রম বা ভালো কাজের ফল একদিনে আসে না। তিনি বলতেন, জেলে জাল ফেললেই বড় মাছ পায় না, অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। যে অল্প কষ্টই ভেঙে পড়ে সে বড় কিছু পায় না। আজকের যুগে মানুষ খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যায়, কিন্তু ধৈর্য মানুষের ভেতরের শক্তিটাকে বাড়িয়ে তোলে। যে মানুষ কঠিন সময়েও শান্ত থাকতে পারে, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই আসে। সর্বদা হাসি খুশি ও আনন্দে থাকার চেষ্টা করো। ঠাকুর নিজেও খুব হাসি খুশি স্বভাবের ছিলেন। তিনি ভক্তদের সঙ্গে গল্প করতেন, হাসতেন এবং আনন্দে ভরে রাখতেন পরিবেশ। তিনি বলতেন, ভক্তের মন শুকনো হওয়া উচিত নয়, অর্থাৎ ধর্ম মানে শুধু গম্ভীর মুখে নয়, ভেতরের আনন্দ। দক্ষিণেশ্বরে ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর কখনো এমন এমন মজার উদাহরণ দিয়ে দিতেন যে সবাই হেসে উঠত। তার কাছে আনন্দই ছিল ঈশ্বরের কৃপা। তিনি বলতেন, অন্ধকার ঘরে প্রদীপ জ্বালালে সব উজ্জ্বল হয়ে যায়। হাসি মুখেও তেমনি মানুষের জীবনকে আলোকিত করে। ঠাকুর বলতেন, সব সময় শুধু দুঃখ ভাবলে মনও দুঃখী হয়ে যায়। মানুষের জীবনে কষ্ট আসবে, কিন্তু সব সময় অভিযোগ করলে কষ্ট আরও বাড়বে। আনন্দ ধরে রাখার চেষ্টা করলে মন শক্তিশালী হয়। হাসি খুশি থাকো। হাসি খুশি থাকা মানেই সমস্যাহীন জীবন নয়, বরং সমস্যার মাঝেও আশা ও বিশ্বাস ধরে রাখা। একটি মিষ্টি হাসি অনেক সময় নিজের মনকেও ভালো করে দেয়, অন্যের মনকেও শান্ত করে। বন্ধুরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছেন, সত্যিকারের সুখ বাইরের ধন সম্পদে নয়। সুখ লুকিয়ে আছে শান্ত মন, সরল হৃদয় আর ঈশ্বরের প্রতি বিশ্বাসের মধ্যে। জীবনে দুঃখ আসবে, সমস্যা আসবে, মানুষ আপনাকে কষ্ট দেবে, কিন্তু ঠাকুরের এই অমূল্য শিক্ষাগুলি যদি আমরা জীবনে সত্যিই মেনে চলতে পারি, তাহলে অশান্তির মাঝেও এক গভীর শান্তি আমরা অনুভব করতে পারব। আজকের এই কথাগুলোর মধ্যে কোন শিক্ষাটা আপনার হৃদয়ে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় এই ভিডিওটি কারোর জীবনে একটু শান্তি ও অনুপ্রেরণা দিতে পারে, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের থাকা বেল আইকনটি চাপুন এবং আরও আধ্যাত্মিক এবং জীবন বদলে দেওয়ার ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের এই অবতার বরিষ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুরমা স্বামীজির কাছে। ধন্যবাদ।